অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না পুঁজিবাজার। বিনিয়োগ করে নিশ্চয়তা পায়নি সাধারণ মানুষেরা, কিন্তু বাজারে শৃঙ্খলা ফেরাতে আর কোনো আপোষ করা হবে না এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, যারা কারসাজি করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক নেওয়া হবে ব্যবস্থা, বাতিল করা হবে ত্রৈমাসিক রিপোর্টিং করার বিধানও। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বা বিএসইসির শীর্ষ পর্যায়ে কে বসবেন তা নিয়েই কয়েকদিন ধরেই ছিল আলোচনা। বৃহস্পতিবার দুপুরে খোলাসা হয় সবকিছু। নতুন চেয়ারম্যান ও 3 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। নতুন 3 কমিশনার হচ্ছেন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং নাফিজ আল তারিক। বিকেলে আগারগাঁওয়ের বিএসইসি ভবনে যান নিয়োগপ্রাপ্ত সবাই। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় লক্ষ্য ও কর্মপরিকল্পনা। ক্যাপিটাল মার্কেটকে বিনিয়োগ বান্ধব করতে আমরা কাজ করে যাব। আইন কানুনগুলো আছে, রেগুলেটরি বডি হিসেবে সেগুলো দেখা বা সেগুলোকে কার্যকরী করা, এটা খুব একটা জরুরি বিষয়। ব্যাংক থেকে যে দীর্ঘমেয়াদী লোন নেওয়ার যে প্রবণতা, এটা যে ব্যাংকিং সেক্টরকে সমস্যায় ফেলেছে, পাশাপাশি মানুষের সঞ্চয়ও কিন্তু কোনো প্রোডাক্টিভ খাতে বিনিয়োগ হচ্ছে না। নতুন চেয়ারম্যান স্পষ্ট করেন, নানাবিধ সংস্কারের মধ্য দিয়ে পরিচালিত হবে পুঁজিবাজার, নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রাথমিক পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে জেড ক্যাটাগরি সিকিউরিটিজের উপর, যেখানে সুশাসন, তথ্য প্রকার এবং বিনিয়োগকারী সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। জানানো হয়, বাজারে আসবে ভালো শেয়ার, বহুজাতিক কোম্পানি, রাষ্ট্রায়ত্ত ও কর্পোরেট প্রতিষ্ঠানকে আনা হবে। শৃঙ্খলা নিশ্চিতে কোনো আপোষ করা হবে না। বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং, তথ্য ফাঁস বা গুরুতর তথ্য প্রকাশজনিত ব্যর্থতার যৌক্তিক সন্দেহ দেখা যাবে, সেখানে বিসেকের তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জ সমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হবে। এর আগে সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাহমুদ সহ 4 কমিশনার। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।